আসসালামু আলাইকুম। দেখেন ভাইরা, আমাদের এক দাদা র্যাক সাজার প্রস্তুতি নিচ্ছে। এটা হবে ঘর র্যাক। এই যে সে সুন্দর করে খুলছে, খোলার পর পার্ট দুটি লাগালো, ফিটিং করলো। এখন ফিটিং করতেছে, নিচের পার্ট লাগালো। এখন এই যে আর একটা থাক দিল, এখন দেবে আপনার আর একটা থাক। অলরেডি 3টে থাক লাগালো। এখন একটা সে স্ক্রু নিল। এখন এই যে পাল্লা মাপতে হবে, পাল্লা লাগালো এক সাইডে, আর একটা পাল্লা দিল। এই যা নিচে এখন দেবে, এই যে দিল। এই যে এখন সিটকানিটা মারিয়ে দিল। এখন একটা দেবে আপনার সেলের স্ট্যান্ড। এই স্ট্যান্ডটার উপরে র্যাকের পাল্লাটা ফিটিং হবে। এই যে সে এখন দেখতেছে আশপাশ কোনো কাস্টমার আছে কিনা। এই যে পাল্লাটা লাগাই দিল। এখন দেবে দুই পাশে দুটো স্ক্রু লাগে। এই যে ভালো করে ফিটিং হয়েছে কিনা সেটা চেক করতেছে। দিল একটা স্ক্রু লাগাইয়া। এই যে এখন স্ক্রু টাইট দেবে। এই যে এক সাইডে এই যে ক্লিয়ার, এখন আর এক সাইডে এই যে ফুটে ফুটে অ্যাডজাস্ট করছে। এই যে মার দিল ডাং, নিখিত ক্রিমভাবে সাজাচ্ছে। মানে কোনো সুদক্ষ কার কি বলবো, আর সে সুদক্ষ মানে একজন ইঞ্জিনিয়ার বলতে চলে, পারফেক্ট ইঞ্জিনিয়ার দাদা। এই মাল সাজার জন্য সে অনেক সুন্দর করে সাজাচ্ছে। দেখেন, এই দেখেন অলরেডি অর্ধেক ক্লিয়ার। এটা হবে আপনাদের ঘর র্যাক, মানে রান্নাঘরের, কিচেন রান্নাঘরের। এটা চলতেছে কার্যক্রম। দেখেন প্রায় সে বলতেছে, তাকে জিজ্ঞেস করলাম, সে বলতেছে তার নাকি 8 বছর থেকে এই বিষয়ে অভিজ্ঞতা। যে বলতেছে অনেক সুন্দর করে নাকি ফিটিং করে দেয়। একে কাস্টমারের বাসায় যায় নাকি র্যাক সেটিং করে দেয়। সুদক্ষ মানে একবারে নিখিত ক্রিমভাবে মাল সাজায় সে বলতেছে। এর আগে ঢাকায় কাজ করছিল, এই বিষয়ে কাজ করছে সে। সেটা বলতেছে যে দেখতেছে ফিনিশিং আছে কিনা, হয়েছে কিনা সেটা চেক করলো। চেক দেওয়া শেষ। এখন এই যে নিচে লাগাচ্ছে, স্ক্রু লাগাচ্ছে। আর বলতেছে আমি বাসা যেও লাগাই, এটা বলতেছে। আর তাড়াতাড়ি করবে নাকি বলে, এটা আপনার বাসা বলে পূজা আছে নাকি, তাড়াতাড়ি বাসা যাবে, এই জন্য একটু রানিংয়ে সিটিং করতেছে। আমরা দেখতেছি, দেখি কতক্ষণ লাগে তার। মোটামুটি পর্যন্ত দেখলাম 8 মিনিট হয়ে গেছে। সে কাজ করতেছে। এই যে এক পাশে বেশি হয়ে গেছিলো, ওই জন্য আবার করতেছে। মানে একবারে কোনো খুঁত হওয়া যাবে না, নিখুঁতভাবে এসে যাবে। সূক্ষ্ম মার দিচ্ছে, জোরে মার দেওয়া যাবে না, সূক্ষ্ম মার। এই যে এখন স্ক্রু দুটা দেবে। এখন ক্লিয়ার হয়েছে অলরেডি। এটা নাট দেবে। এখন 2টে নাটে অলরেডি ক্লিয়ার। উপরে একটু সময় লাগে নাকি, ও বলতেছে উপরে সাজাতে একটু সময় লাগে। মেন সাজানো বেলা এইটা নাকি উপরের থাকটা একটু এলোমেলো থাকে। যে এইটা ফিটিং করতে পারবে সে সবগুলো পাবে। আর এইটা একটার মধ্যে দেখেন একবারে ঘন। এই যে আরও মাল আছে, সব আইটেমে আছে, বিভিন্ন রকম সাইজের আছে। এই যে এখনও হচ্ছে নাটলা ক্লিয়ার। এই উপরের পাল্লাটা দিলে এখন 6 পাল্লা ঘর রেক বলতেছে। ওইটা ঘর রেক হবে, 6 পাল্লা ঘর রেক হবে, এইটা বলতেছে। অলরেডি ক্লিয়ার প্রায়। এই যে উপরের নাটিটা লাগাইলো, এখন এটা লাগাইলে ক্লিয়ার। এই যে এখন নাট লাগাচ্ছে। সে বলতেছে মিনিমাম দিনতে 30টা রেক সাজায় সর্বনিম্ন। এই যে বলতেছে বলে আমি 30টা রেক পর্যন্ত সাজাই প্রতিদিন। এই যে সে সাজা ক্লিয়ার। এখন সে বলতেছে আমাকে ডাকতেছে একটু উপরে ধরার জন্য। এই যে আমি গেছিলাম, কারণ উপরে না ধরলে আবার লাগাইতে পারবো না। একা ছাদটা পড়ে যাবে। তো ছাদ মানে চাল, যেটা আমরা ঘরের ছাউনি বলি বা চাল বলি, মানে উপরে যার টিন থাকে, সেই জিনিসটা লাগাচ্ছে। এই যে সুন্দর করে লাগাচ্ছে। এক পাশে ক্লিয়ার, আর এক পাশে এখন লাগাবে। অলরেডি ক্লিয়ার প্রায়। একটা স্ক্রু লাগাইলো, আর একটা লাগাবে এখন। প্রায় র্যাকের মধ্যে মোটামুটি
এটা একটু ভালো রানিং প্রোডাক্ট। এই যে এক পাশে ক্লিয়ার, এখন আর এক সাইড আছে আপনার, মোটামুটি এখন ভালো দেখা যাচ্ছে। এই যে আর এক সাইড আমাকে ধরতে বলতেছে, আমি ধরলাম, সে চেক করতেছে ফিনিশিং হয়েছে কিনা। এখন দেখা যাচ্ছে মোটামুটি ফাঁক টাক নাই, এই যে ফিনিশিং আছে। এখন এটা লাগাই দিলে, এই যে স্ক্রু লাগাচ্ছে, যে এসে বলতেছে এইটাই শেষ রেক সাজা, আজকের মানে দোকান বন্ধ করে দেবো। যে লাগাচ্ছে, শেষ প্রায় আমাদের ঘর রেক সাজার কার্যক্রম শেষ। এখন দেখেন রেকটা কীরকম হয়েছে, দেখা যাক। মোটামুটি রেক সাজা ক্লিয়ার অলরেডি।